বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা ১৭ বছরে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, অন্তর্বর্তী সরকারকে সেদিকে মনোযোগী হতে হবে। ঢাকা ও সিলেটে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ। বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করাও জরুরি। বাংলাদেশের মানুষের যে উৎপাদনশীলতা, সৃজনশীলতা অর্থনীতিকে নিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি। বিএনপি ক্ষমতায় গেলে মাসে ১ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি, আমূল পরিবর্তন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ২৪ গণ-অভ্যুত্থানের কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী। দেশের অর্থনীতির করুণ অবস্থার কথা তুলে ধরে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে মনোযোগ দিতে হবে। সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ নিয়ে আশা প্রকাশ করেন, দ্রুত শেখ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার কাজ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।